আমরা এখানে আছি। সব মানুষজন একসাথে জড়ো হয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় দুপুর 11টা মতো হবে। রেডি হচ্ছি এক বিশেষ জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্যে। বাংলা থেকে হাজার হাজার মাইল দূরে প্রবাসে ডাচদের দেশে সরস্বতী পুজো দেখতে যাব। আজকে যেন সত্যিই মনে হচ্ছে বিদেশের বুকে দেখতে যাচ্ছি একটু। এখানে তো সেভাবে শাড়ি পরা হয় না, তাই শাড়ি পরার সুযোগ পেয়েও ভীষণ খুশি। অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, আর টুকটাক কিছু বাকি আছে। আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 2.5 ঘন্টা দূরে এই পুজোটা হচ্ছিল, যার জন্য আমরা এসেছি একটা বন্ধুর বাড়িতে, আর সেখানেই রেডি হচ্ছিলাম আমরা দুজনে একসাথে। ঠিক ছোটোবেলার মতো যেমনভাবে বান্ধবীরা একসাথে রেডি হয়ে পুজো দেখতে যেতাম, সেরমই একটা ফিলিংস। সুন্দর শাড়ি পরে রেডি তো হয়েছি, কিন্তু এখানে যা ঠান্ডা, তা হলে হবে কি, জ্যাকেট তো পরতেই হবে। তাই শাড়ির উপরেই জ্যাকেট পরে সোজা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। ওই যে আমরা বাস ধরে যাব এখান থেকে আজকে আমাদের গন্তব্যে। আজকে না ঠান্ডাটা আশ্চর্যজনকভাবে অনেকটাই কম লাগছে, জানি না কিভাবে। হয়তো সাজলে ঠান্ডা কমই লাগে। অন্যদিন তো টুপি না পরে বাইরে বেরোতেই পারি না, আর আজকে প্রায় আধা ঘন্টা মতো রাস্তা টুপি ছাড়া এসেছি। বাচ্চারা ঠিক নিজেদের খেলার সঙ্গী খুঁজেই নেয়। দেখুন, এরা পুজোতেই এসেছে, তবে তারা তাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত, আর আমরা দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি আজকে আমাদের গন্তব্যে, যেখানেই ছোট্ট এক টুকরো বাংলা তৈরি হয়েছে। অনেকগুলো বেঙ্গলি কমিউনিটি আছে যারা পুজো করেন, তার মধ্যে আজকে আমরা এসেছিলাম আনন্দধারাতে। এই জাস্ট সবে আসলাম, এখনো পর্যন্ত এখানে কিছু শুরু হয়নি। অঞ্জলি দেবো, তারপরে খাওয়া দাওয়া আছে, তারপরে আন্তাক্ষরী আছে, এখন আগে অঞ্জলি দেবো। ভেতরে ঢুকতেই চারিদিকটা হঠাৎ করে ভীষণ পরিচিত লাগছে। সেই চেনা জামা কাপড়, শাড়ি, পাঞ্জাবি, চেনা গন্ধ, আর বাংলায় কথাবার্তা। বিমানে না চড়েই যেন পৌঁছে গেলাম কলকাতাতে। এই সরস্বতী পুজোতে আজকে আমরা প্রথম আসলাম, তবে এখানে আমাদের পরিচিত অনেকেই আছেন। পুজোতে মাঝে মধ্যে এরম স্টল বসে, আর যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। বিদেশে বাঙালি পুজোতে এসেছে, পাঞ্জাবি পরবে না তা কখনো মানা যায়? সায়ন্তন যেহেতু পাঞ্জাবি পরে আসেনি, তাই ওকে পাঞ্জাবি কেনানো হয়েছে। দিদি না থাকলে বিক্রিটা হতো না। এই যে পাঞ্জাবি কেনা হলো, আর এটার দাম ছিল 11 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 1170 টাকার মতো। এই যে আজকে আমাদের মা সরস্বতী। ছোটবেলা থেকে শুধুমাত্র সরস্বতী পুজোর অঞ্জলিটাই দিতাম, আর ভগবানের দয়ায় এবছরও সেরম একটা সুযোগ হয়েই গেল। তবে বিদেশের বুকেও যে এত সুন্দরভাবে পুজোর আয়োজন করা যায়, সেটা তো এখানে না আসলে বুঝতেই পারতাম না। এই যে দেখুন, একটু আগে যে পাঞ্জাবিটা কেনা হলো, মানুষ পরে না, পাঞ্জাবিটা কিন্তু বেশ ভালো ছিল, ঠিক যেন কলকাতার দোকানে পাওয়া যায় সেরকম। পুজোর সমস্ত রকমের জিনিসপত্র, বিদেশ হোক বা দেশ, সব জায়গাতে পুজোর সরঞ্জাম তো অনেক হয়। এই সমস্ত কিছু কেনা, গুছিয়ে রাখা, আর বেশিরভাগই তো ইন্ডিয়া থেকেই নিয়ে আসতে হয়, কারণ এখানে তো সেরমভাবে পাওয়াই যায় না। এই দিকটাতে রাখা আছে সমস্ত প্রসাদ সামগ্রী, আর এই দই চিড়ে মাখা হবে, এটার স্বাদ তো সত্যি অসাধারণ হয়। এদিকটাতে কিছু ফল আছে। এদিকে ঠাকুর মশাই ভীষণ মনোযোগ সহকারে পুজো করছিলেন। পুজো প্রায় মধ্য
এখন নেদারল্যান্ডে যেমন মাঘের কনকনে ঠান্ডা আর তুষারপাতের আনাগোনা থাকে, ঠিক তখনই প্রবাসী বাঙালিদের ভাড়া করা কমিউনিটি হলে বসন্তের ছোঁয়া লাগে। আজকে না এখানকার সরস্বতী পুজো দেখে মনেই হচ্ছে না এটা কেবল নিছক একটা ধর্মীয় অনুষ্ঠান, বরং এটা প্রবাসী বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়েছে। সবাই শাড়িতে পাঞ্জাবিতে মায়ের আরাধনায় ভীষণ ব্যস্ত। এখানে এরম ঘণ্টার ধ্বনির আওয়াজ শুনেই কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। বাবা মাদের সাথে সাথে প্রচুর বাচ্চারাও আজকে এই পুজোতে অংশগ্রহণ করেছে। যেসব বাঙালি বাচ্চারা এখানেই বড় হচ্ছে তারা তো অলরেডি অনেক কিছু মিস করছে, কারণ আমরা যেভাবে বড় হয়েছি এরা তো সেগুলো কখনোই পাবে না। তাই নতুন প্রজন্মের কাছে নিজের শেকড়কে চেনার এক বিশেষ মাধ্যম হলো বিদেশের বুকে এই পুজোগুলো। চলুন অঞ্জলি দিয়ে দিই এবারে। যেহেতু অনেক মানুষ একসাথে জড়ো হয়েছেন, তার জন্যে একবারে তো সবার অঞ্জলি দেওয়া সম্ভব নয়। প্রথমে একবার হলো, তারপরে আরও একবার হবে। আমরা সবে দিয়ে আসলাম, চলুন এরপর বসি। অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর খাবার দাবার সব চলে এসছে, কিন্তু আমরা খেতে যাচ্ছি না। এখন 2:30 মতো বাজে, বেশ অনেকটা টাইমই আমরা এখানে আছি। বসে থাকতে থাকতে হঠাৎ করে চারিদিকটা খাবারের গন্ধে যেন ম করে উঠেছে, তাই সবাই উঠে হয়তো খাবারের জন্য লাইন দিতেই গেছে। এখানে আপনারা চাইলে কুপন নিতে পারেন, যেটা ছিল এক একজনের জন্য 1700 টাকা করে। আর না হলে এখানে অনেক রকমের জিনিসপত্র খাওয়ার বিক্রি হচ্ছিল, যেগুলো কিনতে পারেন, যেমন কড়াইশুঁটির কচুরি, সিঙ্গাড়া, স্ন্যাক্স আইটেম। তবে মেন কোর্সের জন্য আগের থেকে বুকিং করতে হবে। এই জায়গাটা দেখে তো লোক বেশিই পাচ্ছে, যদিও আমরা আগের থেকে কুপন নিয়েছি। নেদারল্যান্ডের সরস্বতী পুজো, তাতেও কিন্তু এখানে ভীষণ লোক এসে আছে, আর আমরা দুজনে সেই সকাল থেকে একসাথে। আজকে তো সারাটা দিন জুড়ে সবাই মিলে ভীষণ ভীষণ মজা করেছি। এই যে দেখুন কি হচ্ছে এখানে, এখানে হাতে খড়ি হচ্ছে। এখানে ছোট্ট শিশুদের হাতেখড়ি দেওয়ার দৃশ্যটি বিদেশের মাটিতে সবচেয়ে আবেগঘন, যাতে তারা প্রবাসে থেকেও নিজের বর্ণমালার সাথে পরিচিত হতে পারে। পুজো মানেই আমাদের তো খাওয়া দাওয়া একদম মাস্ট। কোনো পুজো হবে আর খাওয়া দাওয়া থাকবে না, সেটা তো হতেই পারে না। এই সেই গরম গরম কড়াইশুঁটির কচুরি, সিঙ্গাড়া, ওইদিকে আছে পাও ভাজি, সাথে ছিল মিষ্টির আইটেম আর অরেঞ্জ জুস। এই সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছিল। আর এই দিকটাতে আমরা এখন দাঁড়িয়েছি লাইনে, যেখানে খাবার পরিবেশন হচ্ছে। বেশ বড় লম্বা লাইন পড়েছে। সবাই মিলে আজকে এই একটা দিন বিদেশের বুকে ব্রেড, পাউরুটি, জ্যাম এই সমস্ত ছেড়ে দিয়ে বাঙালির একদম পুজোতে সেরা প্রসাদ খিচুড়ি হাতে। পুজোর আসল আকর্ষণ কিন্তু এই খিচুড়ি প্রসাদ। বিদেশের এরম হিমশীতল আবহাওয়ায় ধোঁয়া ওঠা খিচুড়ি, লাবড়া আর চাটনি যেন অমৃতের মতো লাগে। বাঙালি যেখানে থাকবে সেখানে আনন্দে ভরপুর। খাবার নিতে গিয়েও কিন্তু আমাদের গল্প আড্ডা শেষ হয় না। পেয়ে গেছি আজকের লোভনীয় খাবার। পুজোর দিনে এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না। খিচুড়ি, পাঁপড়, পোস্ত দিয়ে আলু ভাজা, সব কিছু মিক্সড তরকারি, চাটনি আর একটা রসগোল্লা। রসগোল্লা ছাড়া কি আর বাঙালি হওয়া যায়? খাওয়া শেষ করেই দেখি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আর বিদেশের বুকে যতই পেট ভর্তি থাক, প্রসাদ কখনোই মিস করা যাবে না, কারণ এখানে তো প্রসাদ পাওয়াই যায় না। এ এক ভাগ্যের ব্যাপার। আর এর স্বাদ ছিল অতুলনীয়। দুধ, চিড়ে, কলা সমস্ত কিছু দিয়ে প্রসাদ মাখা হয়েছিল। আর এখানে বিভিন্ন রকমের ফল সুন্দর করে কাটা রয়েছে। এই দিকটাতে সবাই মিলে আমরা একসাথে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম।
মায়ের প্রসাদ তা তো অতুলনীয় হবেই। এখন ঘড়িতে সময় দুপুর 3টে মতো। মায়ের পুজো একদম সম্পূর্ণ, আবার অপেক্ষা সেই পরের বছরের জন্যে। খাওয়া দাওয়ার পর এখন এখানে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। এই বাচ্চাটাকে দেখুন, একদম টেবিলের ওপরে উঠে সে আঁকা শুরু করেছে। একদিকে চলছে খাওয়া দাওয়া, বাচ্চারা এখন ছবি আঁকায় ব্যস্ত, বড়রা নিজেদের গল্পে ব্যস্ত, আর কেউ কেউ পুজোর কাজে ব্যস্ত। এইদিকে তো পুজোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা হচ্ছিল আবার পরের বছরের জন্যে। এখানে তো সব কিছু ইজিলি পাওয়া যায় না, তাই সব জিনিসপত্র ভীষণ যত্ন করে রাখতে হয়, আর ইন্ডিয়া থেকে নিয়েও আসতে হয়। এই যে প্রসাদ যেটা মাকে দেওয়া হয়েছিল সেটাই তুলে রাখছেন। এখন ঘড়িতে সময় প্রায় বিকেল 4টা মতো। পুজো প্রায় শেষের দিকে। চলুন এরপরে বাইরে রওনা দেব। তার আগে জ্যাকেটটা পরতে হবে এই ঠান্ডায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা। কিন্তু ঠিক আবহাওয়াটা আমাদের এখানে যেমন সরস্বতী পুজোর পরে হয় না, একটা মিষ্টি রোদ, পুরো সেম, হ্যাঁ না? ভিডিওটা শেষ করতে গিয়েও আরও একবার ক্যামেরাটা খুলতে ইচ্ছে করলো, এই যে সবাইকে দেখাবো বলে। সবাই ভেতরে যতই পাঞ্জাবি শাড়ি পরে থাক না, ওপরে কিন্তু সেই জ্যাকেট ছাড়া উপায় নেই। সব মানুষজন একসাথে জড়ো হয়েছেন, দাদা দিদি ভাই বোন। এই যে যখন সবাই ভেতরে থাকে তখন একদম শাড়ি পাঞ্জাবিতে, যখন বাইরে আসে তখন এরম জ্যাকেট।